শুনেন, ওয়াইফরা কখনো হাজবেন্ডকে ব্রাজিলে একা পাঠাবেন না, বাজার করতে গেলে তো কিপটেমি করেন কেন? কারণ ওই টাকাটা আমার পকেটে আসবে সেই জন্য। আর ব্রাজিল ফ্যানদেরকে একটু কুল মনে হয়। কুল, কারণ আমার হাজবেন্ড অনেক কুল মানুষ। দর্শক, চ্যানেলের সাথে এই মুহূর্তে আড্ডা আছে একজন কন্টেন্ট ক্রিয়েটার। তার পরিচয় হচ্ছে গায়ে ব্রাজিলের জার্সি, মাস্ক পরা আর্জেন্টিনার, আর হৃদয়ে যে কি আছে সেটা জানতে হবে। ফাতেমা আক্তার। ক্রিস্টিয়ানো রোনাল্ডো। গায়ে জার্সি ব্রাজিলের, ইয়াস মাস্ক পরলেন আর্জেন্টিনার, আর হৃদয় হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। ইয়াস তার মানে পর্তুগালের ফ্যান। ইয়া, নট লাইক দ্যাট। পর্তুগালের ফ্যান না আমি, আমি ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান। কারণ ওনাকে আমি পার্সোনালি অনেক পছন্দ করি। আমি যেহেতু ফুটবল দেখতে পছন্দ করি, তো সেই জন্য ওনাকে পছন্দ করি পার্সোনালি। ভাইয়া কি করে? না, সে তাহলে তো আপনার ন্যাশনাল টিমের ফুটবল প্লেয়ার হওয়া উচিত ছিল, ফুড ব্লগার না হয়। আমি আমার ফ্যামিলির বলতে পারেন ন্যাশনাল। ফুটবল বিশ্বকাপে এবার ফাতেমা আক্তারের প্রিয় দল কোনটা? যেহেতু মানে হয় না, হাজব্যান্ডের বিপরীত যাইতে চায় না, হবে কি ঝগড়া হবে। যেমন কালকে খেলাতে হাজব্যান্ড মজা করে খেলা দেখছে, এখন আমি যদি অন্য দল করতাম বেচারা স্যাড হইতো না। সো সেই যেই দল করে আমিও সেই দলই করবো। ওকে, তার মানে কি সুপার, কি লয়াল, কি ইনোসেন্ট ওয়াইফ। মানে হাজবেন্ডের মন খুশি রাখার জন্য ব্রাজিল করলেন কালকে, কিন্তু সব কিছুতেই কি এরকম ব্যাপারটা? সব কিছুতে এরকম না, ওয়াইফ হয়েছে একটু তো খুনসুটি থাকবেই। হাজব্যান্ডকে সব জিনিসে কমফোর্ট দিলে হবে কি মাথায় চড়ানো আসবে, বা বান্দরের মতো মাথায় চড়ানো ওকে, আসবে। তার মানে হাজবেন্ডকে টাইট করার 5টা ক্লু বলেন। ফার্স্ট অফ অল, আপনি যদি মানে ছেলেদের মনে ঢুকতে চান, প্রথমে পেটে ঢুকবেন, মানে খাওয়া ভালো বানাইতে হবে। সো খাওয়া যখন ভালো বানাবে ভাইয়া, তখন যেই কোনো হাজব্যান্ড ওয়াইফকে মানে বাধ্যগত ভালোবাসার জন্য। গুড পয়েন্ট। মানে আমি বলছিলাম নেগেটিভিটি ওয়েতে যে হাজবেন্ডকে টাইট কিভাবে দেওয়া যায়, কিন্তু আপনি সুপার পজিটিভ ওয়েতেই টাইট দেওয়ার প্রক্রিয়াটা শুরু করলেন। সেক্ষেত্রে ফুড মানে ভালো ভালো রান্না করে খাওয়া হাজবেন্ডকে, তার মানে সে বসে থাকবে। বসে থাকবে। নাম্বার 2, আমার হাজব্যান্ড ওরকম খ্যাপেই না। ভদ্রলোকরা আমি খ্যাপাইতে অনেক বেশি টাফ টাইম যায় আমার। খুব কম রেয়ার জিনিস, যেমন সে অফিস থেকে আসলো, আমি যদি রুমের মধ্যে পানির বোতল না রাখি, তখন সে একটু বিরক্ত হয় যে পানির বোতলটা কেন রাখলা না, তুমি তো জানো আমি এসে একটু পানি খাই। এই একটা বিষয়। হাজবেন্ড বশীকরণের দ্বিতীয় ধাপ কি? বশীকরণ ওইভাবে করা যাবে না, তবে হ্যাঁ, আমি যেহেতু ওয়াইফ, আমি একটা জিনিস খুব প্রেফার করি। আপনার যেমন আপনি ভাইয়া অফিস থেকে যখন বাসায় যাবেন, আপনি নিশ্চয়ই চাবেন ভাবি যেন একটু সুন্দর করে রেডি শেডি হয়ে আপনার সামনে থাকে। সো সারাদিন যেই ড্রেস পরা থাকে ওই ড্রেসটা চেঞ্জ করে ওয়াইফরা যদি একটু ডিফারেন্ট ড্রেস পরে একটু হালকা ধরেন লিপস্টিক টিপস্টিক দিয়ে হাজব্যান্ডের সামনে আসে, এটা হাজব্যান্ডের খুব খুশি ইউ হ্যাভ এনি আইডিয়া যে বাংলাদেশের কত পার্সেন্ট মেয়ে হাজবেন্ডের জন্য সেজে বসে থাকে? আই থিঙ্ক 70%। আই থিঙ্ক -70% হবে। তাই নাকি? আমার জানা ছিল না। সরি, আই এম সো সরি। যেহেতু আমি করি, আমি আমার মতো করে জাজ করতেছিলাম। সেটা হতে পারে, এটা হতে পারে। আপনি তো ফুড এক্সপ্লোর করেন, যেহেতু ফুড নিয়ে কন্টেন্ট বানান। ব্রাজিলের একটা ফুড এক্সপ্লোর করেছিলেন, ওইটার নামটা কি? বেসিক্যালি আমি হলো এক্সপ্লোর করেছি, কিন্তু এটার আইডিয়া আমার হাজব্যান্ডের ছিল। যেহেতু ও হলো ব্রাজিলে 20 দিন যে ছিল, ও যেহেতু ওয়ার্ল্ড কাপ দেখেছে ব্রাজিলে, সো সেই জন্য ও হলো আমাকে আইডিয়াটা দিল যে তুমি যেহেতু এখন বিশ্বকাপ চলতেছে, বাংলাদেশ অনেক মাতামাতি চলতেছে বিশ্বকাপ নিয়ে, আমার মনে হয় না কোনো কিছু নিয়ে এত বেশি মাতামাতি হয় বিশ্বকাপ নিয়ে যত হয়। সো সেই জন্য ও বললো তাহলে তুমি ন্যাশনাল ফুডগুলো বানাও। তারপর হলো আমি ন্যাশনাল ফুড বানাইলাম ব্রাজিলের, যেহেতু আমার হাজব্যান্ডের পছন্দ ব্রাজিল, সো সেই জন্য ব্রাজিলের ফুডটাই বানিয়েছি। এটার নাম হলো বেসিক্যালি ভাইয়া ফেজোয়াদা। আই থিঙ্ক ফেজোয়াদাই হবে। সো এটা হলো যেহেতু ওনারা হলো ভিন্ন ধর্মের মানুষ। আমি যদি ভুল না বলি ওইটা পিগ দিয়ে বানায় মনে হয়। হ্যাঁ, ইয়েস। সো এই জন্য আমরা বানিয়েছি বিফ দিয়ে আর কি। ওইটার টেস্টটা ভাইয়া কি বলছে খাও? ও ও শুধু বলে নাই, ওর কলিগরাও খেয়েছে, বলেছে যে 5 স্টার মতো টেস্ট আসছে, এত বেশি মজা হয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং কি জানেন ভাই, আমিই খেতে পারি নাই।
ব্রাজিলের বিষয়ে কি কি গল্প করেছে ভাইয়া, যেহেতু ব্রাজিল এটা কত সালের বিশ্বকাপ দেখেছিল? আই থিঙ্ক 12 14 Okay, 14 14 বিশ্বকাপ দেখেছে। ও ব্রাজিলের সম্পর্কে অনেক কিছু করেছে। আমার ফেসবুকে খুব পুরনো একটা ছবি আছে, ব্রাজিলের একটা টুপি দেওয়া মাথায়। সো ওই ছবিটা মানে ওই টুপিটা আমার এত পছন্দ হয়েছে, ও বিশ্বকাপে যখন গিয়েছিল নিয়ে আসছে। আবার হলো বিশ্বকাপে যাওয়ার পরে কোক খেয়েছিল না ভাইয়া, কোকের গ্লাসগুলো এনেছে আমার, না ওই কোকের গ্লাসগুলো এখন আমি যত্ন করে রেখে দিয়েছি, এত পছন্দ হয়েছে আমার। বলে নাই ব্রাজিলের কোনো গার্লফ্রেন্ডের কথা বলে নাই? শুনেন, ওয়াইফরা কখনো হাজবেন্ডকে ব্রাজিলে একা পাঠাবেন না। তার মানে সামথিং ইজ রং। না, জাস্ট জোকিং। বুঝতে পেরেছি। এখন আমরা একটু একটা র্যাপিড ফায়ার সেগমেন্টে যাব, তারপর আবার কোশ্চেনে গেমে ব্যাক করব। হাজবেন্ডের কোন বিষয়টা সবচেয়ে সুইট লাগে? আমি একটা শপিং করতে চাইলে সে 2টা কিনে দেয়। দুইটা কিনে দেয়, এত ভালো হইলো কেন? এটা কখনো মনে হয়? এটার 2টা রিজন, একটা হলো আমি ভালো, আর সেকেন্ড রিজন হলো আল্লাহ কপালে ভালো জিনিস। আপনার কোন বিষয়টা ভাইয়ের কাছে বিরক্ত লাগে, মনে হয় যে ও বলে মাঝে মধ্যে বাট পরিবর্তন করা উচিত করি না? অনেক কথা বলি আমি। ওকে, ঢং করেন এটা কখনো বলে? না, ওর ঢংটাই পছন্দ, ওর পছন্দই ওটা। Okay, এই যে কন্টেন্টে অনেক সময় আছে নেতিবাচক কমেন্টস করে, এই কমেন্টস শোনার পরে বা দেখার পরে মনের অবস্থা কি হয় এবং ওখান থেকে কামব্যাক করেন কিভাবে? মনের অবস্থা খুবই খারাপ থাকে। আমার হাজবেন্ড এসে অফিস থেকে কাউন্সিলিং করে আমাকে। ওকে, আপনার হাজবেন্ডের প্রিয় দল হচ্ছে ব্রাজিল। ব্রাজিল হারলে পরে তাকে কি খাওয়াবেন? তাকে খাওয়াবো তার ফেভারিট ফুড, গরুর মাংস ভাত। আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে ফুড ব্লগার হিসেবে তো অনেকেই কাজ করছে, আপনার আসলে আইডলকে, বা আইডল বলবো না, আমাদের কন্টেন্ট ক্রিয়েশনে ফুড ব্লগারদের মধ্যে কাকে আপনার সবচেয়ে প্রমিনেন্ট এবং ভালো মনে হয়? আচ্ছা হলো, আমি ফুড ব্লগার বলবো না, আমি ওভারঅল কন্টেন্ট ক্রিয়েটারদেরকে বলবো নাদির ইন্দাগো। নাদিরন দাগো করেন রান্না, পছন্দ করেন ট্রাভেল, ঘটনা কি? কারণ আমিও বিদেশে ঘুরতে খুব পছন্দ করি। তার মানে এক ঢিলে দুই পাখি। 2 পাখি। আচ্ছা, যদি হিউজ পরিচিতি পাওয়ার সুযোগ থাকে, হ্যাঁ। ট্রাভেলে নিবেন না ফুডে নিবেন? ফুডে নিতে চাই, আই লাভ ফুড। ওকে, আপনি বাজার করতে গেলে তো কিপটেমি করেন কেন? কারণ মেয়ে মানুষের কাজে কিপটা আমি তার করি। মানে দোকানদারের সাথে এরকম দরদাম কেন করেন, এত কিপটেমি কেন করেন? কারণ ওই টাকাটা আমার পকেটে আসবে সেই জন্য। আপনার ব্যক্তি জীবনে আপনার সাথে আপনার কাছের মানুষদের মধ্যে কে কি কাজ করলে বা কোন ধরনের কাজ করলে আপনি রেড কার্ড দিবেন ওই মানুষকে? আমি না, বুঝছেন ভাইয়া, মানুষকে বিশ্বাস করতে অনেক মানে ভালোবাসি বলতে পারেন, পছন্দ বলতে পারেন। কারণ আমার না সবার ব্যক্তিত্ব, সবার মধ্যে একটা জিনিস থাকে, আমি তাকে জাজ করব খারাপভাবে, এটা আমার হয় না। আমি সবাইকে বিশ্বাস করতে পছন্দ করি। আমার বিশ্বাসের জায়গাটা যদি কেউ ভাঙে না ভাইয়া, তখন আর তাকে আমি রেড কার্ড দিয়ে বের করে দিতে চাই আমার লাইফ থেকে। ইয়েলো কার্ড দিবেন কাদের? আমার লাইফে অনেক ভালো ভালো মানুষ আছে যারা আমার অনেক শুভাকাঙ্ক্ষী, কিন্তু তারাও মাঝে মধ্যে দেখা যায় মানে অন্যের টেবিলে যে আমার নামে গসিপ করে। ওই গসিপটা ওরা টেবিল থেকে উঠার আগে আমার কানে পৌঁছে যায়। সো তাদেরকে আমি ইয়েলো কার্ড দেখে বলতে চাই, এখনই স্টপ হও, তোমরা বলার আগে আমার কান পর্যন্ত চলে আসে। জীবনে আসলে আমাদের অনেক প্রত্যাশা থাকে, অনেক চাওয়ার থাকে, ঠিক আছে? জীবনে এরকম যদি কোনো মোমেন্ট আসে যে একদম লাস্ট মোমেন্টে একটা পেনাল্টির সুযোগ পেয়েছেন, গোল দিতেই হবে, সেইটা কোন কাজ, কি দিয়ে বা কিভাবে এই প্ল্যানটিটা নিতে চান? আমি আমার হাজব্যান্ডের সাথে কোরিয়াতে আপনার চেরি ব্লসম হয়। সো চেরি ব্লসমের সাথে একটা সুন্দর রাস্তা আছে আমাদের বাসার পাশ দিয়ে। ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের পুরনো স্মৃতি, এখনকার স্মৃতিগুলো বলতে বলতে হাঁটতে হাঁটতে ওর সাথে লাইফটা শেষ করতে চাই। আপনার কন্টেন্ট ক্রিয়েশনের আয় নিয়েও অনেক সময় অনেকে কমেন্টসে লেখে, অনেক লেখে, এই টাকা দিয়ে কি করেন বা কীরকম আর্নিংয়ের জায়গাটা করেন? আসলে এই টাকা দিয়ে বুঝছেন, আমার ওরকম কোনো কিছু করার প্ল্যান নাই বা করিও না। যেমন মানে আমার হাজব্যান্ডকে ছোটো ছোটো করে গিফট দিতে আমি খুব পছন্দ করি। যদি আমার বাবা মা থাকতো তাহলে বাবা মাকেও গিফট দিতাম। সো ওই গিফটটা হাজব্যান্ড আর শাশুড়ির মধ্যে এখন সীমাবদ্ধ, বাচ্চাদের মধ্যে। ক্রিশ্চিয়ানো রোনালদোকে কিছু রান্না করে খাওয়ানোর সুযোগ থাকতো বাংলাদেশ থেকে আপনার হাতে, তাহলে কি খাওয়াইতেন বাসায়? আমার হাতের অবশ্যই বাংলাদেশে গরু মাংস। আর কি খাওয়াইতেন সাথে? আর খাওয়াইতাম হলো আপনার বাংলাদেশের মিষ্টি। ওকে, বাংলাদেশের কোন জায়গায় ঘুরতে গিয়ে বা কোন অঞ্চলের খাবার এক্সপেরিমেন্ট করতে গিয়ে সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছেন? সিলেটের। ভালো না খারাপ? অনেক ভালো। ওকে, আপনার জন্ম কোথায়, বেড়ে ওঠা কোথায়? আমার জন্ম চাঁদপুরে, বেড়ে ওঠাও চাঁদপুরে।
তারপর আর কি ঢাকা শ্বশুরবাড়ি সিলেটে। সিলেটে না, শাশুড়ির বাড়ি সিলেটে, শ্বশুর বাড়ি মাগুরা। ওরে বাবা, তাহলে তো পুরো বাংলাদেশি আপনার। মাগুরা হচ্ছে ভাইয়ের বাড়ি। ভাইয়ের বাড়ি, এক্স্যাক্টলি। ভাইয়ের মায়ের বাড়ি, মানে আপনার শাশুড়ি বাড়ি হচ্ছে সিলেট সিলেট। আর আপনার বাড়ি চাঁদপুর। চাঁদপুর। আপনার ভাই আবার তার মানে জন্মগ্রহণ করে ইলিশ, সাতকরা, আর সাতকরা। মাগুরার তো ভালো ফার্মের গরু টরু ওখানকার প্রচুর হ্যাঁ। হয়। এবার কে বিশ্বকাপ নেবে মনে হয়? ভাই মনের ধারণা তো বলতেছে এই দলই নেক। ব্রাজিল। হ্যাঁ, এই দলটাই নেক। কারণ হলো কি, আপনি ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে যে কোনো একটা দল নেক আমি চাই। কারণ বাংলাদেশের মানুষের এক্সাইটমেন্ট কিন্তু এই দুইটা দল নিয়ে। সো দুইটা দলের একটা দল যদি নেয় তাহলে বাংলাদেশের মানুষজনের দেখবেন মানে হ্যাপিনেসটা ফুটে উঠবে। ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থক যারা আছে এর মধ্যে কারা বেশি সোবার আর কারা বেশি একটু রুড? আই থিঙ্ক ব্রাজিলের। ওনারা অনেক সোবার। আর আমি বলতে চাই না ওনারা ঠিক রুড না, কিন্তু ওনারা অনেক মানে অ্যাটাক করে কথা বলে। আর ব্রাজিল ফ্যানদেরকে একটু কুল মনে হয়। হ্যাঁ দ্যাটস ইওর স্পেশাল ওপিনিয়ন হিসেবে আমি ধরে নিলাম। হ্যাঁ, কুল। কারণ আমার হাজবেন্ড অনেক কুল মানুষ। আমি এত টর্চার করি, সে কোনো কিছুতে আওয়াজ করে না। তার কবে কবে টর্চার কমবে জীবন থেকে? যেদিন টপকে যাবো আমি এদিন কমবে। মানে তারাই আপনি টপকাইতে চান কেন? না, যদি টপকাইতে তো চাই না। আমি তো ওকে মাঝে মধ্যে বলি, আমার গ্রামের ভাষায় বলো ওই ডায়লগটা, বুঝছো? তোমার হাড্ডি খাবো, তোমার কুরকুরি হাড্ডি খাবো, তোমার মাংস খাবো, তোমার পায়ের হাড্ডি দিয়ে মাথার হাড্ডি দিয়ে ডুগডুগি বাজাবো, তারপরে তোমার লাইফ থেকে যাবো। দর্শক, চ্যানেলের সাথে আড্ডায় ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর ফাতেমা আক্তার। আমরা তাকে নানা সময় মাঠে ঘাটে, তারপর রান্নাঘরে, ইদানিং আবার জার্সি পরেও দেখি। তো আই হোপ বিশ্বকাপের উন্মাদনা আপনাদের এই পর্ব ভালো লাগবে। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো গল্পে। আমাদের সাথে থাকবেন। আপনি আপনার দর্শকদের থেকে বিদায় নিন। প্লিজ, আমি যে বলেছি আমার চুলটা ঠিক আছে কিনা এটা দেখবেন না আপনারা। বাই বাই।